শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আর আমি খুব ভালো আছি। পূজা ব্লগ ভিডিওতে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এখন বাজে 7টা মতো বাজছে। তো ঈশানের শরীর মোটামুটি আজকে ঠিক আছে। তো আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে আজ শনিবার। তো দেখো অনেকক্ষণ উঠেছি, যে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন ঈশানকে উঠোতে দিয়েছি। ঈশান কদিন ধরেই পড়াশোনা করে, মানে টানা 7 দিন ধরেও পড়াশোনা করতে পারেনি শরীর খারাপের জন্য। তো আজকে শরীরটা মোটামুটি ভালো আছে। তো ওকে বলছি যে ওর সকালবেলা উঠে একটু পড়তে বস। তারপরে আবার মাসির বিয়ে আছে, কারণ রবিবারে সকালবেলাতেই আমরা চলে যাবো। শরীর 9টা সাড়ে 9টার মধ্যে আমরা ওইখানে চলে যাব। বোনের, তোমরা তো জানে বোনের বিয়ে 30 তারিখে আষাঢ় মাসের। তো কালকে 29 তারিখ, মানে রবিবার। তো রবিবারই চলে যাবো আইবুড়ো ভাতের দিনে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। আর এখন দেখো স্নান করে নিয়েছি, বাকি রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো আর দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখন দেখো স্নানটা করে নিয়েছি, করে নিয়ে জামা কাপড় গোছানো টোছানো অনেক বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তো আগে চুলটা ছাড়িয়ে নিই ভালো করে, তারপর। আর দেখো আমার চুলের অবস্থা দেখেছো, একদম কুকুচুটির মতো হয়ে গেছে চুলটা। মানে একবার স্ট্রেন্ডিং করিয়েছিলাম, তার জন্যই চুলের যা অবস্থা হয়েছে কি বলবো, একদম ভীষণ খারাপ অবস্থা। কত চুল ছিল আমার জানো, একদম। এখন কেউ স্ট্রেন্ডিং, একদম স্মুথনিং কেউ করাবে না, চুলের ভীষণ মানে পরিস্থিতি খারাপ হয়ে যায়। চুলটাকে আর বাগানো যায় না কোনোভাবেই। তো এখানে দেখো ঈশানকে বকছি, ঈশান বলছে যে একটু শরীরটা ভালো হতে বাইরে ফুটবল খেলবো। তাই আমি বলছি না, একদম খেলা চল, পরিশ্রম হলে আরও শরীর খারাপ হয়ে যাবে। তো সেই কথাটাই বলছি আর বকছি ওকে। আর দেখো এখন একটু বিকেলবেলা ঘুমিয়ে উঠে তবে বিকেলের বাসনগুলো ধুচ্ছি। আর একটু চাও খেয়েছিলাম, ঘুমিয়ে উঠে আগে চাটা একটু খেয়ে নিয়ে তারপরে সব বাসন নিয়ে একবারে বাসন ধুয়ে নিচ্ছি। আর এখানে বেসিনটা ভীষণ ছোটো, তার জন্য বাসন ধুতে ভীষণই অসুবিধা হয়। আর 2-3 মাস থাকবো এই ভাড়া বাড়িতে, তারপর নিজের যা হোক একটু বাড়ি হয়েছে চলে যাবো, সেখানেতেই থাকবো। তো এই কটা দিন কষ্ট করেই থাকি, আর কি করে যাবে। মানে বাসন ধোয়ার সেরকম জায়গা নেই, ছোট্ট একটি বেসিন আছে, বেসিনেতে খুব কষ্ট করে বাসন টাসন ধুতে হয়। তো দেখতে, আর এই বাসনগুলি ধুয়ে নেব আর জামা কাপড়টা তুলবো, ঘর দুয়ার একটু ঝাঁটপাট দেবো, এই বিকেলের কাজ। তারপরে জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব, কারণ কালকে সকালেই বেরোনো আছে। তার জন্যই আর সময় নেই, দেখে শুনে 3জনকারই জামা কাপড় প্যাক করতে পারতো, তার জন্যই তাড়াতাড়ি করে এই কাজগুলোকে সেরে নিই, তারপরে জামা কাপড় গুছিয়ে নেব।
আচ্ছা এখানে দেখো সব জামাকাপড় প্রায় প্যাক হয়েই গেছে, সবকে গুছানো গাছানি সব কমপ্লিট করে নিয়েছি। তো এখানে দেখো একটা ব্লাউজ, এটা একটু ঢিলা হয়ে গেছে আর কি, তো সেটা একটু সেলাই করে নিচ্ছি। তো আমার ভিডিওটি এই পর্যন্ত, তোমাদের ভিডিওটি ভালো লাগছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। আজ এই পর্যন্ত, টাটা।